আসসালামু আলাইকুম। আমরা আজকে ৪৩তম বিসিএস এ আসা একটি ধারার অসীমতম সমষ্টি বের করা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ধারা আছে এবং সেই ধারাটির অসীম পদের সমষ্টি বের করতে হচ্ছে। এই অঙ্কটি কিন্তু ৪৩তম বিসিএস এ আসছে। ঠিক এমন অসীমতম পদের সমষ্টি বের করার জন্য বিভিন্ন অঙ্ক আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, তাহলে এটার সমাধান আমরা একটু দেখব। সর্বপ্রথম আমাদের কি কাজ হবে, এই অঙ্কটা প্রথম পদটা দেখা। তাহলে আমরা প্রথম পদ দেখলাম যে প্রথম পদ আমাদের কত আছে, এই যে প্রথম পদ আছে হলো 1/4। ওকে, এরপর আমাদের কি কাজ করতে হবে, এখন আমাদের এখানে করতে হবে হলো আর এর মান বের করা, মানে সাধারণ অনুপাত বের করা। তাহলে আমরা যদি দেখি সাধারণ অনুপাত, আচ্ছা আমরা কি জানি যে সাধারণ অনুপাত কি? সাধারণ অনুপাত হচ্ছে প্রত্যেকটা পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা হলো সাধারণ অনুপাত। তো আমরা যদি দেখি এখানে আমাদের কত আছে, -1/6। এই যে 1/6 এটাকে মাইনাস আছে, এটাকে আমরা এই পূর্ব পদ কত 1/4 দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি জানি ভাগ থাকলে এটা কি হয়, উল্টে যায়। তাহলে গুণ দিয়ে উল্টে দিলাম, 4টা উপরে চলে গেল। 4 দ্বারা যদি আমি 6 দিয়ে কাটি, 2 দুগুণ 4, 3 দুগুণ কত 6। তাহলে এই যে আর এর মান, আমাদের কত হচ্ছে 2/3। এখন আমাদের দেখতে হবে এর অসীমতম সমষ্টিটা কত হয়। তাহলে অসীমতম সমষ্টি আমরা এস সমান আমরা জানি যে, আচ্ছা সমষ্টি কখন থাকবে, এটা আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, এটা মাইনাস হবে। সমষ্টি কখন থাকবে, যদি এই যে আর এর মানটা বের করছি, এই আর এর মানটা যদি লেস দ্যান 1 হয়, আর এর মানটা যদি লেস দ্যান 1 হয়, তাহলে আমাদের অসীমতম সমষ্টি থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর এর মান যেটা বের হচ্ছে -2/3, এটা হচ্ছে 1 এর থেকে ছোট, সেজন্য এর অসীমতম সমষ্টিটা থাকবে। তাহলে এখন আমরা বের করি, তো এখানে আমাদের কি দিতে হবে, সূত্রটা হচ্ছে উপরে যাবে প্রথম পদ ভাগ 1 - r। ওকে, তাহলে আমরা দেখি আমাদের প্রথম পদটা কি ছিল। প্রথম পদ ছিল কিন্তু এই যে আমরা মান করছিলাম 1/4। তাহলে এখানে 1/4, 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হলো -2/3। তাহলে -2/3 এই যে। তাহলে এখানে কি হয়, এখানে ঘটনা যেটা ঘটে, 1/4 টা থাকলো আর এটা মাইনাস মানে প্লাস হয়ে যায়, +2/3। এখন পাশে করি, এটা যেহেতু 1/4 আছে, 1/4 টা কিন্তু এইভাবে বসানো যায়। আর এখানে কি ঘটনাটা ঘটছে, এখানে ঘটনাটা ঘটছে হলো এই যে এই জায়গাটা আমরা লসাগু করব। লসাগু কত হবে, 3 + 2/3, এটা আমরা করতে পারি। এখন এই জায়গাটা কি হবে, এই যে নিচে 3 টা আছে, এটা উল্টে ওখানে চলে যাবে। তাহলে এখানে থাকবে 1/4 গুণ 3 টা উপরে চলে গেল, নিচে কত থাকবে 5। এখন যদি আমরা এটা গুণ করি, 4 5 কত হবে আমাদের, 4 5 হবে হলো 20। তাহলে নিচে থাকছে কত 20 আর উপরে থাকছে 3 এর থেকে 3। এই যে 3/20, এটাই কিন্তু আমাদের এই ধারাটির অসীমতম সমষ্টি। তার মানে আমাদের অ্যানসার কত হবে, অ্যানসার হবে হলো 3/20। এই খ নাম্বারটি হবে আমাদের